প্রাণ খুলি, দিল মন উজাড় করি, হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করি, হৃদয়ের বদ্ধ কপাট উন্মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ বাতাসকে মুখরিত করি, রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করি, সিংহ শার্দুলের মতো আওয়াজ তুলে পুরো সূচিত কণ্ঠে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলছে আল্লাহু আকবার। প্রিয় সুধী, আমরা আল্লাহ পাকের প্রশংসা করলাম। বলুন, আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাদের প্রশংসার মুহতাজ? না, আমার আল্লাহ আমাদের প্রশংসার মুহতাজ, মুখাপেক্ষী নন। কবি বলেছেন, খোদা দর ইন্তিজারে হামদে মানিস্ত, মোহাম্মদ চশমে বরারা সানানিস্ত, খোদা মদ আফিরি মুস্তফা বস, মোহাম্মদ হামেদে হামদে খোদা বস। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের প্রশংসার জন্য মুহতাজ নন। যদি আল্লাহর প্রশংসা পৃথিবীর কেউ না করে, তাতে আমার আল্লাহর কোনো যায় আসে। আল্লাহ বলেন, মোহাম্মদ চশমে বরারা সানানিস্ত, যদি আমার প্রশংসা কেবলমাত্র আমার হাবিব নূর নবী আকা মাওলা তাজদার মদিনা সুলতান মদিনা শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহিবু কাবা কাউসাইনে আও আদনা ওয়া রাসূলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমামু জাদ্দিল হাসান ওয়াল হুসাইন, যিনি ইয়াসিন, যিনি তাহা, যিনি মুজাম্মিল, যিনি মুদ্দাসসির, যিনি আহমদ, যিনি মুজতবা, যিনি মুস্তাফা, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একা যদি তার রবের প্রশংসা করেন, আমার আল্লাহ বলেন এটাই আমার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। প্রিয় সুধী, এই মজলিসটি একটি ফিকহের মজলিস। আমাকে বলছেন কিছু মাসআলা মাসাইল নিয়ে আলোচনা করবার জন্য। মজলিসটা কিসের মজলিস? ফিকহ বলেন না, ফিকহ, ইসলামী ফিকহের মজলিস। হাদিসের মধ্যে লেখা আছে মজলিসু ফিকহিন, একটা ফিকহ চর্চার মজলিস, মাসআলা মাসাইল আলোচনার মজলিস। খায়রুম মিন ইবাদাতি 60 সানা, 60 বছর নফল ইবাদতের চেয়ে উত্তম একটি মাসলা মাসাইলের মজলিসের বসা। আজকের মজলিসটি এটি সাধারণ কোন মজলিস নয়। আল মুজামুল কবির লিত-তাবরানির মধ্যে হাদিস, মজলিসু ফিকহিন, একটা ফিকহ চর্চার মজলিস, যেখানে মাসআলা মাসাইল আলোচনা হবে। সুবহানাল্লাহ বলেন। এটা খায়রুম মিন ইবাদাতি 60 সানা, 60 বছর নফল ইবাদত করলে যেমন সওয়াব পাবেন, একটা মাসলা মাসাইলের আলোচনার মজলিসে বসলে কিছু সময় কাটালে সেম সওয়াবটা, সেম রিওয়ার্ডস আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দিবেন। আল্লাহু আকবার বলেন। সবাই ফকিহ হইতে পারেন না, সবাই মুফতি হতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর 66 নম্বর হাদিসে বলে দিয়েছেন, মান ইরিদিল্লাহু বিহি খাইরান ইফাক্কিহুহু ফিদ্দীন। আল্লাহ যার ভালাই চান, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ তাআলা তাকেই কেবলমাত্র দ্বীনের বুঝ, ফিকহ দান করেন। সবাই মুফতি হইতে পারে না, যদিও আমাদের সমাজে এখন সবাই মুফতি দাবি করে, বলেন না। একটু হেফজ কমপ্লিট করে, একটু মাদ্রাসায় দাওরা হাদিস বা কামেলে একটু বসাবসি করে, কিছু পড়াশোনা করে, বাস একটা মাদ্রাসা করেই বা সবাই পাইকারি দরে সবাই মুফতি। বলেন সবাই কি? আল্লাহ নবী বলেছেন, শেষ জামানায় ইয়াতি আলান নাস জামানুন, শেষ জামানাটা এমন হবে, বড় কঠিন হবে, বড় কঠিন। কারীদের সংখ্যা বেড়ে যাবে, মুফতিদের সংখ্যাও বেড়ে যাবে,
ওয়াজ নসিহতের সংখ্যা বেড়ে যাবে, খুতবা হবে লম্বা, নামাজ হবে খুব ছোট। তাই তো দেখা যাচ্ছে নামাজটা খুব শর্ট করে পড়ে। নামাজের কথা বললে মানুষ শুনতে চায় না, বলে হুজুর আরো ওয়াজ করেন, আরো ওয়াজ করেন। কারীদের সংখ্যা দিন দিন বেড়ে যাবে, ফকিদের সংখ্যা দিন দিন বেড়ে যাবে, কিন্তু হক্কানি আলেম, মুত্তাকি আলেম, পরহেজগার আলেম, যাকে দেখলে পরে আল্লাহ আল্লাহ রসুলের কথা মনে পড়বে, এমন আলেমের সংখ্যা, প্রকৃত আলেমের সংখ্যা দিন দিন কমে যাবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, ফকিহুন ওয়াহিদুন, একজন ফকিহ, দ্বীনের সমজদার, একজন দ্বীনের বুঝমান ব্যক্তি, দ্বীন যে বুঝে, একজন মুফতি, একজন ফকিহ। ফকিহুন ওয়াহিদুন আসাদ্দু আলা, আসাদ্দু অধিক কঠিন, ফকিহুন ওয়াহিদুন আসাদ্দু আলা শাইতান মিন আলফি আবেদ, শয়তানকে কুপকাত করার জন্য শয়তানের মোকাবেলায় 1000 আবেদ ইবাদত গুজারির চেয়ে একজন ফকিহ শয়তানকে কুপকাত করার জন্য, শয়তানকে প্রোটেকশন দেওয়ার জন্য একজন মুফতি সাহেব যথেষ্ট। 1000 আবেদ একদিক, আর একজন মুফতি, একজন ফকিহ আরেক দিক, এটার মর্যাদা বেশি। আল্লাহু আকবার বলে। ফকিহ ছিলেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে ইন্তেকাল। সুবহানাল্লাহ। 70টি বছর হায়াত পেলেন। উনি বলেন 70 বছরের হায়াতে কি করেছেন তিনি? জীবনে ব্যবসাও করেছেন, 14 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন, 6500 ওস্তাদ থেকে ইলমে দ্বীন শিখেছেন। ফকিহ, এমন ফকিহ হলেন 40টা বছর এশার উজুদি ফজরের নামাজ আদায় করেছেন। 55 বার নবীজির রওজা মুবারাকা জিয়ারত করেছেন। 2 রাকাত নামাজে আল্লাহর কালামটা, কোরআন মাজিদটা, 1 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন 2 রাকাত নামাজে। 2 রাকাত নামাজে 1 খতম কোরআন মাজিদ তেলাওয়াতের পরে 2 হাত উঠাই দিয়ে বলতেন, আনা আব্দুকা দঈফ, আমি তোমার দুর্বল বান্দা, কোনো আমল করতে পারি নাই, আমার এই সামান্য আমল তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। রাফিয়ান ইয়াদাই, 2 হাত উত্তোলন করতেন। ফাতোয়া বোর্ডে ইলাইহি রাজিউন, বললেন কখন হবে জানাজা, দাফন কাফন? ইমাম আবু ইউসুফ বললেন, আমার ক্লাসের বাহিরে আমার উস্তাদ ইমাম আজম আবু হানিফা যখন ক্লাস নেন, ক্লাসের বাহিরে যদি জানাজা পড়াতে পারো, কাফন দাফন করাতে পারো, তবে মাইয়েতের বাবা হিসাবে আমি আবু ইউসুফকে তোমরা পাবে। কিন্তু ক্লাসের সময় যদি তোমরা আমার সন্তানের জানাজার সময় ঠিক করো, আমি আবু ইউসুফ জানাজায় আমি থাকতে পারবো না। সবাই হতভম্ব, অবাক হয়ে গেল। কি বলেন হুজুর, আপনার সন্তান মারা গেছে, আপনার সন্তানের জানাজা আপনি বলেন ক্লাসের বাহিরে হলে করতে পারবেন, ওস্তাদের ক্লাসের সময় হলে করতে পারবেন না, এটা কেমন কথা? বলে শোনো, আল্লাহ সম্পদ দিয়েছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সহায় সম্পদ এগুলো তো পরীক্ষার জন্য আল্লাহ দিয়েছেন। আল্লাহু আকবার। কোরআন বলছে সূরাতুল আনকাবুত, আলিফ লাম মিম, আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না
وهم لا يفتنون আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। আলিফ লাম মিমের অর্থ একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন অধিক জানেন, আমরা কেউ জানি না। একমাত্র যিনি জানেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। বলেন তিনি কে? আরেকটু জোরে বলেন না, তিনি কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। তবে গত কয়েকদিন আগে নুরুল আনোয়ারে পড়ালাম, এগুলো হুরুফুল মুকাত্তাআত, কাটা কাটা অক্ষর, মুতাশাবিহ আয়াতের অন্তর্ভুক্ত। আল্লাহ যেমন জানেন ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূলকেও আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। আর আমরা জানবো কিয়ামতের ময়দানে আলিফ লাম মিম ইয়াসিন হামিম, এগুলোর অর্থ আমরা জানবো কিয়ামতের দিন হিসাব নিকাশের পরে আল্লাহ রব্বুল আলামিন এগুলোর ব্যাখ্যা আমাদের কাছে উন্মোচন করে দিবেন। আল্লাহ তাআলা সব মাকশুফ করে দিবেন, খুলে দিবেন। দুনিয়াতে আমরা কেউ জানবো ওয়ামা ইয়ালামু তা'বিলাহু ইল্লাল্লাহ ওয়ার-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি। এই আয়াতগুলোর অর্থ কেবলমাত্র জানেন আল্লাহ, আর মানুষ যেটা আলেম ওলামা যারা জানেন এটা জানেন ধারণা প্রসূত। যেমন আলিফ লাম মিমের অর্থ কি? একজন বলছে আলিফে আল্লাহ, আর জিব্রাইল লিখতে যে শেষে লাম, এই লামে হলো জিব্রাইল আর মিম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা ধারণা করে বলা হয় আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই কোরআন মাজিদটাকে ওহী করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কেউ বলেছেন আলিফ লাম মিম সিররুম মিন আসরারিল্লাহি তাআলা, এগুলো আল্লাহ পাকের গোপন ভেদ, এটা আল্লাহ জানেন আর তার দোস্ত জানেন, ওনারা দুইজনে জানেন। কেউ বলছেন এটা পাসওয়ার্ড, আল্লাহর কালামের এটা পাসওয়ার্ড। কখনো কখনো 1 ওয়ার্ড দিয়েছেন, কখনো 2 ওয়ার্ড, কখনো 3 ওয়ার্ড, কখনো 4 ওয়ার্ড, কখনো 5টা অক্ষর দিয়ে আল্লাহ তাআলা সিকিউরিটি কোড দিয়েছেন। এই সিকিউরিটি কোডের কি চাবিটা এটা আল্লাহ নিজের হাতে রেখেছেন, প্রয়োজন হলে তার দোস্তকে, বন্ধুকে এটা দান করেছেন, আমরা কেউ জানি না। আপনার মোবাইলের পাসওয়ার্ড আমি জানি, বলেন আমার মোবাইলের পাসওয়ার্ড আপনি জানেন? আমি যদি আপনারে বলে দিই তাহলে আপনি জানতে পারবেন। আল্লাহ বলেন গোটা কোরআনের সব জানবা। আলেমের এটাই পরীক্ষা, গোটা কোরআনের 30 পারার সব জানবা, কিন্তু আমি কতগুলো জায়গা রেড সিগন্যাল দিয়ে দিলাম, সব জানো কিন্তু এখানে জানতে পারবা না, এটাই পরীক্ষা। আলেম চাইবে আমি সব জানবো, সব জানবো। আল্লাহ বলেন সব জানতে পারবা, খালি এই জায়গায় জানতে পারবা না। আলিফ লাম মিম হা মিম ইয়াসিন তাহা, এগুলো তুমি জানতে পারবে না, দেখি আমারটা মানো কিনা। এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহু আকবার বলেন। এই দুনিয়াটা এটা পরীক্ষার হল। বলেন দুনিয়াটা কি? সবাই বলেন, আরো জোরে বলেন। দুনিয়ার পরীক্ষার হলের স্টুডেন্ট যারা থাকে, ছাত্র যারা থাকে, সবার প্রশ্নপত্র এক। সবার প্রশ্নপত্র এক। কবরের প্রশ্নপত্র সবার এক, এবং আগে ভাগে ফাঁস। কবরের প্রশ্নপত্র আগে ভাগে কি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মুমিনদেরকে যে পরীক্ষা করবেন, এটা আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, কন্ট্রোলার আমার আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, আর রব্বুল আলামিন পরীক্ষা নিচ্ছেন, আমরা পরীক্ষা দিচ্ছি। প্রশ্নপত্র করেন আমার আল্লাহ। একজনের প্রশ্নপত্রের সাথে আরেকজনের প্রশ্নপত্রের কোনো মিল নাই। আছে? আল্লাহ তাআলা যে আমাকে কি দিয়ে পরীক্ষা করছেন এটা আমি জানি, আর আপনারা কেউ জানেন না, আমি জানি আর আল্লাহ জানে। উনি আছেন, আল্লাহ উনারে কি দিয়ে পরীক্ষা করেছেন এটা উনি জানেন আর আল্লাহ জানেন। উনিও জানেন না, উনি জানেন উনারে আল্লাহ কি দিয়ে পরীক্ষা করছে, আমি জানি না। এক একজনের প্রশ্নপত্র এক এক রকমের, চেহারা দেখতে খুব সুন্দর, কিন্তু খোঁজ নিয়ে দেখেন সুন্দর সব ঠিকঠাক আছে, খোঁজ নিয়ে দেখেন ওই লোকটার কিডনি একটা ড্যামেজ হয়ে গেছে, এটা আমি জানি না। আমাকে না বললে ওনার প্রশ্নপত্র আমি জানি না। এমনও দেখবেন সব ঠিক, বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, সব ঠিক, এসে বলে হুজুর 12 বছর হয়ে গেছে বিয়ে করেছি, সন্তান হয় না। আল্লাহ তাআলা তাকে সন্তান না দিয়ে পরীক্ষা করতেছেন। এটা উনি না বললে কেউ জানে না। উনার পরীক্ষা
যিনি নিচ্ছেন আল্লাহ জানেন আর উনি জানেন। সুবহানাল্লাহ বলেন। উনাকে যদি জিজ্ঞেস করে আপনার কি সমস্যা, বলে হুজুর আর বলবেন না, কি যে সমস্যা আল্লাহ ভালো জানেন আর উনি জানেন। উনারে জিজ্ঞাসা না করলে বলতে পারবো না আমরা উনার কি পরীক্ষা চলতেছে। আল্লাহ কাকে যে কোনটা দিয়ে পরীক্ষা করেন একমাত্র জানেন আমার আল্লাহ। তবে যারা ইমানদার, ইমানদার ব্যক্তি পরীক্ষার সম্মুখীন হবে। বলেন ইমানদার ব্যক্তি পরীক্ষা। সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ 1 নয় 2 নয় 30টা পরীক্ষায় তিনি অবতীর্ণ হয়েছিলেন। প্রত্যেকটা পরীক্ষায় তিনি গোল্ডেন এ প্লাস পেয়ে তিনি খলিলুল্লাহ হয়েছেন। প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাস করেছিলেন। ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, ইব্রাহিম নবীকে পরীক্ষা করেছিলেন কে? আল্লাহ। আমার নবীকে আল্লাহ পরীক্ষা করেন নাই? কাকে কি দিয়ে পরীক্ষা করবেন এটা একমাত্র জানেন কে? আল্লাহ। আমরা কেউ জানি? কেউ জানি না। আমারে দেখতেছেন কত সুন্দর, আমি আসছি কথা বলতেছি, এটা আমার মনের জ্বালা যে কি এটা কি আপনারা কেউ বলতে পারবেন? বলেন, কেউ বলতে পারবেন না। অথচ আমি তো জানি, আমি জানি আমার আল্লাহ জানে। বলেন আমি জানি আর আমার আল্লাহ জানেন। আমার আল্লাহ পরীক্ষা করতেছেন কিভাবে এটা একমাত্র আল্লাহ জানে আর আমি জানি। আমার প্রশ্নপত্র আল্লাহ করছে। কি প্রশ্নপত্র করছে? আমারটার সাথে আপনারটার মিল নেই। বলেন, আর এমনি পরীক্ষার হলে যান সবার প্রশ্নপত্র এক, কবরে যাবেন সবার প্রশ্নপত্র। কিন্তু এখানে যারা আছি একজনের প্রশ্নপত্রের সাথে আরেকজনের প্রশ্নপত্রের মিল নাই, সবার আলাদা আলাদা প্রশ্ন। আল্লাহু আকবার। যেই কলেজে, যেই স্কুলে, যেই লেভেলে পরীক্ষা বেশি হয় ওই ছাত্রটা ভালো রেজাল্ট করে, ভালো পড়াশোনা করে। যেই মুমিনকে আল্লাহ বেশি পরীক্ষা করেন ওই মুমিন আল্লাহর কাছে তত দামি। আল্লাহু আকবার। যেই স্কুলে পরীক্ষা বেশি হয় ওইখানকার ছাত্র ভালো কিনা? বলেন না ভালো না? যেই মুমিনকে আল্লাহ বেশি পরীক্ষা করেন এই মুমিন আল্লাহর কাছে তত বেশি দামি। আসাদুল বালা লিল আম্বিয়া, সহিহুল বুখারীর বর্ণনা, সবচেয়ে বড় বিপদ দেন আল্লাহ নবীদেরকে। সবচেয়ে বড় বিপদ দেন কাকে? সুম্মা লামসাল, এরপরে যিনি আরেকটু আল্লাহর মুকাররাব, কাছাকাছি আল্লাহর মুকাররাব হাসিল করছেন আল্লাহ তাকে আপদ বিপদ দেন। এরপরে যিনি যত আল্লাহর মুকাররাব, নিকটবর্তী, নিকটবর্তী আবার বুঝেন না যে মানে কাছাকাছি চলে গেছে, এটা না। মানে মর্যাদার দিক থেকে আল্লাহর কাছাকাছি মানে কি? আল্লাহ পাকের মুকাররাব, প্রিয়। সুবহানাল্লাহ। যিনি যত বেশি আল্লাহর প্রিয় আল্লাহ তাআলা তাকে তত বেশি পরীক্ষা করেন। কাফের, বেদিন, বেঈমানের কোনো পরীক্ষা নাই, ওরা পরে আর মরে। কিসের মতো? ধান খেতের মতো। ধান গাছের যদি একবার পড়ে যায় ওটা কি আর উঠে? রুকু সেজদা না, ওটা ডাইরেক্ট রুকু না, ওটা ডাইরেক্ট সেজদায় চলে যায়। ধান গাছ ডাইরেক্ট ওইটা পড়লে আর উঠে? কিন্তু পাট গাছ ওটা কায়দ হয়, শুয়ে পড়ছে, মনে করবেন একটা সেজদায় চলে গেছে, শুয়ে পড়ছে। পরের দিন দেখবেন যে সূর্য ওঠার পর 10টার মধ্যে কোমর সোজা করে আবার দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। মুমিন হবে পাট গাছের মতো। আল্লাহু আকবার। ঝড় হবে, তুফান হবে, আপদ হবে, বিপদ হবে, ঘর বাড়ি আগুন লাগবে, ছেলে মারা যাবে, মেয়ে মারা যাবে, ব্যবসায়িক লস হবে, জটিল কঠিন রোগ হবে, আইসিইউতে থাকবে, লাইফ সাপোর্টে থাকবে, ওইখান থেকে বের হয়ে বছরের পর বছর বাঁচবে। আল্লাহু আকবার বলেন। তবে বিপদের সবচেয়ে বড় হাতিয়ারটার নাম ধৈর্য। বলেন বাজান কি নাম? হ্যাঁ বলেন কি নাম? আরো জোরে সবার মুখে। বিপদের সবচেয়ে বড় হাতিয়ারের নাম কি? আল্লাহু আকবার। সবচেয়ে বড় হাতিয়ারের নাম ধৈর্য। লাগবে কি লাগবে? ধৈর্যের কথা একটু বলবো। কেমন ধৈর্য? ইমাম আজম আবু হানিফার কথা যেহেতু বলছি উনারটাই বলি। 580 কিলোমিটার দূর থেকে এক লোক আসছে ইমাম আজম আবু হানিফার কাছে একটা মাসআলা জানার জন্য। কি শিখার জন্য? বলেন আরো জোরে। মাসআলা শিখার জন্য। একটা মাসআলা। সুবহানাল্লাহ বলেন। সবাই বলছে অমুকে উত্তম, অমুকে উত্তম, অমুকে উত্তম, অমুকের ধৈর্য বেশি, অমুকের ধৈর্য বেশি। এই লোকটা বলছে যে না, ইমাম আজমের ধৈর্য সবচেয়ে বেশি সমসাময়িক যুগের। বলে তাহলে একটা মানুষের ধৈর্য কতটুকু আছে এটা বুঝার একটা সিস্টেম আছে। বলে কি? বলে উনারে শুধু চেতাই দিবেন, রাগ করাবেন। কথা বলেন না?
আমার যদি 4-5 বার মাইকটা খারাপ করে দেন, এসে যদি কানে কানে কান পরা দেন, মেজাজটা খারাপ হবে কিনা? তখন বোঝা যাবে যে হুজুরের সালি সাহেবের ধৈর্য কেমন। বলেন বলেন, এমনি তো বুঝেন কত সুন্দর, কিন্তু খালি মাইকটা খারাপ করে দেখেন খালি কেমন, আমার ধৈর্য কতটুকু আছে, বলেন না? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই পুরো রাতটা 3টা ভাগে কাটাইতেন। বলেন বাজান কয় ভাগে? 1 ভাগ মায়ের খেদমতে, 1 ভাগ ইবাদতে, আল্লাহর ইবাদতে, আরেকটা ভাগ মাসআলা মাসাইল চর্চায়। সারা রাত জেগে জেগে এই কাজ করতেন। দিনের বেলায় জোহরের নামাজের পরে একটু কাইলুলা করতেন, একটু ঘুম না, 10 মিনিট 15 মিনিটের জন্য একটু বিশ্রাম নিতেন। সুবহানাল্লাহ। তো উনি জোহরের নামাজের পরে একটু খাওয়া দাওয়া করে কাইলুলা করছে, একটু বিছানায় শুয়েছে, পাথরের তৈরি, কুফানগরীতে, বাগদাদ কুফায় ওনার বাসা। তো ওই অনেক কষ্ট করে পাথর বিয়ে বিয়ে দোতলায় উঠতে হতো, দোতলায় থাকতেন। ওই লোকটা 580 কিলোমিটার দূর থেকে আসছেন একটা মাসালা জানার জন্য। বলেন যে একটু হুজুর রে বলেন, আমি একটা মাসালা জানার জন্য আসছি। ঠিক আছে, হুজুরের কাছে গেছে। হুজুর বলছে এই মাত্র হুজুর ঘুমাইছে, বলে ঘুমাক, আমি মাসালা যদি না বলেন আমি হয়তো বা মরে যেতে পারি, আমার এক্ষণে হুজুরকে ডাকাই দেন। হুজুরের ঘুম ভাঙাইছে। কয় মিনিট হয়েছে? 5-6 মিনিট হয়েছে ঘুমাইছে। সারা রাত তো ঘুমাইতে পারে না, কয় মিনিট হয়েছে? আচ্ছা, এরকম একটা কাঁচা ঘুম যদি ভাঙে আপনারা কি বলবেন? তখন ধৈর্য থাকবে? দেখেন ওনারে উঠাইছে, উঠানোর পরে ইমাম আজম আবু হানিফা চোখ ডোদে বলছে, বাবা কি হয়েছে বলো? বলে হুজুর আমি 580 কিলোমিটার দূর থেকে আসি আপনার কাছে একটা মাসালা শেখার জন্য। বলো। হুজুরের দিকে তাকায় বলছে, হুজুর মাসালা আপনারে দেখে ভুলে গেছি। হ্যাঁ, আমারে দেখে মাসালা ভুলে গেছো? জি হুজুর। আচ্ছা, কোনো সমস্যা নাই, মাসালাটা মনে করো, আমি একটু বিছানায় শুই। ঠিক আছে, যান। হুজুর আসলেন, আসার পরে আবার শুইছেন। 5-7 মিনিটও হয় নাই। বলে ভাই হুজুরে ডাকেন, আমার মনে হয়েছে। যদি না ডাকেন এক্ষুনি আবার শেষ, আমি স্টক করতে পারি, মরে যেতে পারি, ভাই মাসালা তাড়াতাড়ি হুজুরে ডাকেন। আবার হুজুরে সালাম দিতে 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 হুজুর আবার উঠছেন। বলো বাবা। হুজুর আমারে মাফ করবেন, আপনার চেহারার দিকে তাকাইয়া আবার ওই আগের মতো ভুলে গেলাম। আচ্ছা বলেন মেজাজটা কি এবার ঠিক থাকবে? হুজুর বলেন না, কোনো সমস্যা নাই বাবা, ভুলে তো যেতে পারে, মানুষ তো ভুলে যাওয়ার এটা স্বাভাবিক। এখন এমন অবস্থা হয়েছে, মানুষ এখন কথায় কথায় মানুষ কথা ভুলে যায়। বলেন না? আফাতুল ইলমে আন-নিসয়ান, ইলমের সবচেয়ে বড় আপদ হলো ভুলে যাওয়া। আল্লাহু আকবার। ইমাম শাফি রহমাতুল্লাহ কিতাবুল উম লিখছেন, একটা মাসআলা বের করার জন্য 204 বার আল্লাহর কোরআনটা খতম করতেন। এক রাতে একটা সির্ফ ওয়ান মাসআলা কে লিয়ে, এক মাসআলার জন্য আল্লাহর কোরআনটা 204 বার পড়ছে, খতম করছে। আপনি হলে বিরক্ত হয়ে যাইতেন, দূর একটা মাসআলার জন্য এতবার কোরআন খতম করা লাগে নাকি? মাসআলা পাইলে পাবে, না পাইলে না, যা করে করুক। উনি একটা মাসআলার জন্য 204 বার আল্লাহর কোরআনটাকে খতম করছেন। শেষ রাতে গিয়ে ওই মাসআলাটা পাইছে। আল্লাহু আকবার। ইমাম শাফি রহমাতুল্লাহ উস্তাদ, ওনার নাম ওয়াকি ইবনুল জাররাহ। বলেন নামটা কি বললাম? ওয়াকি ইবনুল জাররাহ। উনি বলেন শাকাউতু ইলা ওয়াকি, আমি আমার উস্তাদ ওয়াকি ইবনুল জাররাহর কাছে একটা অভিযোগ করলাম। কি? একটা আপত্তি পেশ করলাম। আন সুআ হিফজি, আমি যা বলি আমার মুখস্থ থাকে না হুজুর, এত পড়ি মুখস্থ থাকে না। আমার হেফজ শক্তি ভালো না, যা পড়ি হুজুর এই পড়ি একদিক দিয়ে বের হয়ে যায়। কেমনে বের হয়ে যায় আমিও জানি না। সুয়ে হেফজ। আমার উস্তাদ ওয়াকি ইবনুল জাররাহ রাহমাতুল্লাহি আলাইহি আমাকে ওসিয়ত করলেন, ফাউসানি আন তারকিল মাআসি, আমাকে বললেন বাবা তুমি যদি মুখস্থ রাখতে চাও তাহলে তুমি গুনাহ ছেড়ে দাও, গুনার প্রতি নফরত, গুনার প্রতি তুমি ঘৃণা পয়দা করো, গুনাহটা দেখলে যেন তোমার ঘৃণা হয়, এটার নামই হচ্ছে ঈমান। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের দরবারে আসলেন, দরবারে নববীতে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি যে ঈমানদার আমি কেমনে বুঝবো আমি যে ঈমানদার? গো নবীজি, ঈমান মাপার কোন যন্ত্র আছে নাকি? ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে সব মাপার যন্ত্র, জ্বর মাপার যন্ত্র নাই? প্রেসার মাপার আছে? ডায়াবেটিস মাপার আছে? নাই? আছে? পানি মাপার আছে? তেল মাপার আছে? ধান চাল গ্যাস মাপার আছে? সব মাপার জিনিস আছে, ঈমান মাপার জিনিস নাই? আছে। রাসূলুল্লাহ দিয়েছেন ঈমান মাপার জিনিস।
ইমানটা আমার আছে হুজুর কেমনে বুঝবো? আল্লাহ নবী বলেন, আরে আমার সাহাবী শুনে নাও, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া আসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহু আকবার। নবীজি বলেন, শোনো শোনো শোনো, যখন দেখবে দ্বীনি কাজ, ভালো কাজটা দেখলে হৃদয়টা আনন্দিত হয়, মনটা সায় দেয়। ভালো কথা শুনলে, দ্বীনের কথা শুনলে মনটা সায় দেয়, করতে মন চায়। আর যখন দেখবে খারাপ কাজ, গান, বাদ্য, ঢোল, তবলা, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, জেনা, বেবিচার, মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, সবগুলো যত অন্যায়, এগুলো যখন দেখবে মনটা সায় দেয় না, অন্তরে ঘৃণা জন্ম হয়। ভালো কাজের কথা শুনলে, ওয়াজের কথা শুনলে, নামাজের কথা শুনলে, দিনদারির কথা শুনলে, জিকির আজকারের কথা শুনলে মনটা খুশি লাগে। আর অন্যায় দেখলে মনটা খারাপ লাগে। বুঝতে হবে তোমার সিনাই ঈমান মজবুত। আল্লাহু আকবার। এটা ঈমান মাপার যন্ত্র, কোন হুজুরকে জিজ্ঞেস করার দরকার নাই। সাল নাফসাকা, আপনি আপনার অন্তরকে জিজ্ঞেস করেন, অন্য কাউকে ফতোয়া জিজ্ঞেস করার দরকার নাই। ওকিবনুল জাররা বলেন, বাজান আমার প্রিয় শাগরিদ, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। গুনাহ যদি ছেড়ে দিতে পারো তাহলে জীবনে যত মুখস্থ করবা সব তোমার থাকবে। রইসুল মুহাদ্দিসিন মিনাস সাহাবা, সাহাবা ইকরামদের মধ্যে বড় মুহাদ্দিস ছিলেন একজন, তার নামটা দেখি কেউ বলতে পারেন কিনা? সাহাবীদের মধ্যে বড় মুহাদ্দিস আবু হুরায়রা, মাশাআল্লাহ, রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার বলেন। আবু হুরায়রা, খাওয়া নাই, দাওয়া নাই, কোনো কিচ্ছু নাই, শুধুমাত্র আল্লাহ নবীর চেহারা মোবারকের দিকে তাকায় থাকতেন আর নবীজির বাণীগুলো তিনি সবগুলো শুনতেন। একদিন নবীজিকে বললেন, এটাও বুখারীর বর্ণনা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আসমাউ মিনকা কাসীরা, আপনার কাছ থেকে অনেক কিছু শুনি, কিন্তু এগুলো মনে রাখতে পারি না গো নবীজি। হুজুর আমি অনেক শুনি, মনে রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, অনেক শুনি, মনে রাখতে পারি না। রাসূল বলেন, আবু হুরায়রা, আবু হুরায়রা, তোমার গায়ে যে চাদরটা আছে, কাপড়টা আছে, চাদরটা বিছায় দাও। আবু হুরায়রা বলেন, গায়ের চাদরটা খুলে রাসূলুল্লাহর সামনে এইরকম করে বিছায় দিলাম। আল্লাহর নবী কি যেন পরে 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 ফু দিল, ফু দিয়ে ছেড়ে দিল। আমারে বলে, আবু হুরায়রা চাদরটা এবার গায়ে দাও। আল্লাহর কসম, আল্লাহ, আবু হুরায়রা বলেন, নবী কি যেন পরে ফু দিল। চাদরটা যখন গায়ে দিলাম, মরণের আগে আর একটা অক্ষর, একটা মিনিটের জন্য আমি ভুলি নাই। কি দিলেন, কি দিলেন, কি দিলেন, এমন ফু দিলেন, এমন ফু। অনেকে বলে ফু নাই রে, ফু নাই, ফু নাই, বলে ফুর দরকার নাই। অনেকে বলে ফু লাগে না। এ বাবা, আল্লাহর ওলিদের ফু আছে না নাই? ফু দিয়ে সন্তানও হতে পারে, এমন ফু। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা নবীর, বলেন বলেন বলেন, ঈসা নবীর মারিয়াম আলাইহিস সালাম ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে কোলে নেয়, পাখির বাচ্চাগুলো করে নেয়, বিড়াল কোলে নেয়, আদর করে মায়া করি। আমার আল্লাহর এত মায়া, আমার আল্লাহর এত দয়া। বাচ্চাগুলোর যখন কোলে নেই, মারিয়ামের এত মায়া লাগে। মারিয়াম জানে আমার তো জীবনে সন্তান হবে না, আমার তো বিয়ে না, আমার তো স্বামী নাই। জিবরিল আমিন কে আল্লাহ পাঠায় দিলেন, জিবরিল যা মারিয়ামকে বল তোর একটা সন্তান হবে। মারিয়াম বলে, কি বলো তুমি? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কেমনে হবে? আমারে তো কোন পুরুষ মানুষ স্পর্শ করে নাই। পুরুষের স্পর্শ ছাড়া, পুরুষের সাথে সংসার করা ছাড়া, পুরুষের সংস্পর্শে ছাড়া সন্তান হয়, এটা অসম্ভব। এটা কেমনে হবে? জিবরিল আমিন বলেন, আল্লাহ বলছে হবে। কই মরিয়ম এবার বিশ্বাস করছে, যদি আল্লাহ বলছে হবে তাহলে হইতেও পারে। পৃথিবীর বিজ্ঞান বলে হবে না, আল্লাহ বলে হবে। কার কথা রাইট? পৃথিবীর বিজ্ঞান বলে ছেলে হওয়ার জন্য ক্রোমোজোম লাগে। নারীর ক্রোমোজোম ডাবল এক্স, পুরুষের ক্রোমোজোম এক্স এবং ওয়াই। পুরুষের এক্স, নারীর এক্স, 2 এক্স মিলে হবে মেঘ। নারীর এক্স, পুরুষের ওয়াই, এক্স আর ওয়াই দুটো মিলে সন্তান হবে ছেলে। আল্লাহু আকবার। পুরুষের এক্স
আর নারীর এক্স 2x মিলে হয় মেয়ে, পুরুষের ওয়াই, নারীর এক্স প্লাস ওয়াই মিলে সন্তান হয়ে ছেলে। আল্লাহ বলেন এক্স আছে, ওয়াই তো নাই, মরিয়মের এক্স আছে, পুরুষ নামক ওয়াই নাই। পৃথিবীর এমব্রিওলজিস্ট যারা, ভ্রূণতত্ত্ববিদ যারা, তারা বলবে রে ওয়াই ছাড়া কোনোদিন সন্তান হয় না। আমার আল্লাহ বলেন বাপ ছাড়াও সন্তান হয়, যদি আমি আল্লাহ দেই তাহলে হবে। জিবরিল আমিন আসলেন মারিয়ামের সামনে, বলে মারিয়াম মুখটা হা করো। সুবহানাল্লাহ বলেন। জিবরিল যত কাছে আসে মরিয়ম তত পিছনে সরে যায়। এ মরিয়ম সরে যাস না, তুমি যেটা আশঙ্কা করো, ভয় করো যে আমি মনে হয় তোমার ধরবো, ওইগুলো শাহওয়াত আমার নাই। আমরা ফেরেশতা আল্লাহর হুকুম পালনের জন্য ব্যস্ত। সুবহানাল্লাহ। আমার নিয়ে এত টেনশন করো না, তোমার সাথে আমি খারাপ কিছু করব না, খালি মুখটা হা করো। মুখটা হা করছে। জিবরিল আমিন আল্লাহর নির্দেশে একটা ফু দিছে, বসে চুপ, আর কথা বলবে না। 3 দিন। কয় দিন? 3 দিন পরে পেটের মধ্যে দেখে নড়াচড়া করে। অবাক হয়ে গেলাম মারিয়াম আলাইহিস সালাম, কিসের? মারিয়ামের পেটে যেটা আসলো ওইটা কি দিয়া? মাশাআল্লাহ। কি 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 কি? আরে যারা বলেন কি? ফু ফু ফু। মাত্র 5-6 মিনিট হয়েছে। হুজুর বললেন বাবা যাও, আবার মনে করো আমি একটু ঘুমাই, আমার তো আধা ঘন্টা একটু ঘুমা দরকার। দোতলা বিল্ডিং এ আবার উঠে, কষ্ট করে উঠে শুধু ঘুম দিছে। 3 মিনিটও হয় নাই, আবার বলছে ভাই, হুজুরের খাদেমকে বলছেন হুজুর রে জাগান, 580 কিলোমিটার দূর থেকে আসছি, মাসালা যদি না শিখে মরে যায় তাহলে আফসোস থাকে যাবে। ডাকেন ডাকেন ডাকেন, হুজুরে ডাকেন। ডাকছে হুজুর রে, হুজুর উঠেন। হুজুর আবার চোখ ডলতে ডলতে আসছে, বলো বাবা। হুজুর বলছেন, হুজুর, ওই লোকটা বলছেন, হুজুর আমি তো মাসালা জানতে আসছি, মাসালাটা মনেও আছে, কিন্তু মাসালাটা একটু জটিল। মাসালাটা কি বলেন? আচ্ছা, যত বড় জটিল মাসালা হোক ইমাম আজম পারে না? পারে কিনা? নিয়ম হলো না পারলে কোনো মাসালা যদি না জানি বলতে হবে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। আমরা তো না পারলে গজামিল দিয়ে দিই, এটা ঠিক নয়। গজামিল দেওয়া যাবে? আমরা না পারলে গজামিল দিয়ে একটা নিয়ে একটা বুঝাই দিয়ে পাবলিক তো যা হয় হবে। নাউযুবিল্লাহ বলেন। ইমাম মালিক ইমামু দারুল হিজরা, আল্লাহু আকবার, মুয়াত্তার লেখক ইমাম মালিক ইমামু দারুল হিজরা, মদিনা শরীফের ইমাম ছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। উনি মদিনা শরীফে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই, দোতলা বিল্ডিং এ ওঠেন নাই, মদিনার হেরেমের মধ্যে কখনো বাথরুম করে নাই। বাথরুমের প্রয়োজন হয়েছে হেরেমের বাইরে গিয়ে এক পা হেরেমে আরেক পা হেরেমের বাইরে বাথরুম করে পাক সাফ হয়ে ওযু করে হেরেমের ভিতরে মুহূর্তের মধ্যে ঢুকে গেছেন। আল্লাহু আকবার বলেন। কত বড় মুআদ্দাব ছিলেন ইমাম মালিক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত বড় আশিক রাসূল ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলেছেন মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াব, যে ইলমে ফিকহ শিখলো ইলমে তাসাউফ শিখে নাই, ওকে বলে দাও ফাকাত তাফাসসাকা, মিয়া তুমি ফাসিক। ওয়া মান তাসাওয়াফা, যে ইলমে তাসাউফ শিখছে ওয়া লাম ইয়াতাফাক্কা, শরীয়ত শিখে নাই, ফিকহ লয়ে আছে, মুফতি হইছে, মারিফাতের ধার ধারে না, পীর মুরিদের ধার ধারে না, এরকম আছে না নাই? মুফতি বড় কিন্তু ফিকহ শিখছে, তাসাউফ, মারিফাত, তরিকত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, 10 লতিফা, আরে কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, সারওয়ার্দিশো, যে কোনো তরিকা ধার ধারে না, বলে দিছে ওকে বলে দাও ফিকহ শিখছো, মারিফত শিখো নাই, ফাসিক। বলেন ফাসিক কি? আরে জোরে। যত বড় হুজুর হোক, যত বড় মুফতি হোক, যত বড় ইমাম হোক, যত বড় মুহাদ্দিস হোক, যত বড় শাইখুল হাদিস হোক, মারিফত চর্চা করে নাই, শুধু ফিকহ শিখছো, ফাসিক। বলেন কি? ওয়ামান তাসাওয়াফা, আর যে ইলমে মারিফত শিখলো, মারিফত আছে না, মারিফত টুং 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 টুং, এমন মারিফতের ফকির আছে, নামাজ রোজার ধার ধারে না, পানি প্রসাব করার পরে পানিও নাই কিনা তাও সমস্যা, আবার কত ল্যাংটা বাবাও আছে না নাই? আরে যারা বলেন আছে না নাই? এমন বহু ল্যাংটা বাবা আছে বলে ওর ভিতরে মাল আছে। মাল কি আছে তা তো দেখাই দিচ্ছে, মালটা আর কি আছে তা তো দেখাই দিল। তো ওইখানে যাওয়ার আর কি দরকার? যার মধ্যে ফরজের কোনো খবর নাই, তীর মাল আছে তা তো দেখতেছে, ওইখানে মানুষ হুড়মুড় করে খায়, লাল সালু গুড়াই দিছে, লাল পতাকা, রেড সিগন্যাল, বিপজ্জনক, ওই তো বিপদে আছে, তুমি যাই আরো বিপদ বাড়াই দিচ্ছ। এরকম মারিফতের টুং 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 গাই আছে না? এরকম বেপরদাগিরি নারী আগের মারিফত চর্চা করছে, মমতাজ মারিফতের গান গায়, ওগুলো মারিফত নয়, এগুলো ভণ্ডামি, ওগুলো প্রতারণা, ওগুলো মাইরের পথ, ওগুলো মরার পথ, ওগুলোর নামে মারিফত নয়, ওগুলো মারিফত নয়, মারিফতের নামে ভণ্ডামি ছাড়া কিছুই নয়। এগুলো কি মারিফত? জোরে বলো।
আরো জোরে, সবার মুখে। আবার অনেকে দিন কায়েমের কথা বলে, আনা কিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করো, দিনের মধ্যে তাফরিকা করো না, বিচ্ছিন্ন করো না। দিন তো বুঝে না। দিন হলো তিনটা জিনিসের নাম, ঈমান, ইসলাম, ইহসান। ঈমান হলো ইলমুল আকায়েদ, আকীদাতু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আর ইসলাম হচ্ছে মাযহাব, ফিকহ, আর ইহসান হচ্ছে তাসাব্বুফ, মারিফাত, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারা। স্পষ্ট হাদিস আন উমর ইবনে আল-খাত্তাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اجتلنا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه اثر السفر ولا يربي من أذن حتى جلس الى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه الى ركبتيه وضع كفيه على فخذيه قال يا محمد اخبرني عن الاسلام قال الاسلام تشهد ان لا اله الا الله وان محمد رسول الله صلى الله عليه وسلم وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان وتحج البيت ان استطعت اليه سبيلا قال صدقت قال فعجبنا له يسال ويصدق قال اخبرني عن الايمان قال الايمان ان تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال اخبرني عن اللسان قال ان تعبد الله كانك ترى فان لم تكن ترى فانه يراك قال اخبرني عن الساعه قال ما المسؤول عنها بعالم من السائل قال اخبرني عن امارتها قال ان تلد ربتها وان ترى الهفاة العراة العالة رياء الشيء يتطعن في البنيان ثم انطلق ولبستم عليا قال يا عمر اتدري من السائل قلت الله ورسوله اعلم قال فانه جبرائيل اتاكم يعلمكم دينكم رواه مسلم। সহিহ মুসলিম কিতাবুল ঈমান 1 নম্বর হাদিস। ওমর ইবনে আল-খাত্তাব হাদিসটা বর্ণনা করেছেন। কুচকুচে কালো চুল, ধবধবে সাদা পোশাক পরিহিত, সফরের কোনো চিহ্ন নাই। একজন আগন্তুক রাসূলুল্লাহর সামনে আসলেন। মুসনাদে আবি হানিফার রওয়ায়াত সালামও দিছে, মুসলিমের রওয়ায়াতে, মিশকাতের রওয়ায়াতে সালাম নাই। সালাম দিয়ে নিজের হাঁটু দুইটা নবীজির হাঁটু মোবারকের সাথে লাগাই দিলেন। নিজের হাত দুটা নিজের উরুর উপরে অথবা রাসূলুল্লাহর উরু মোবারকের উপর রাখলেন। আপনারটা উরু, রাসূলেরটা উরু মোবারক। আপনার আমার টুপি, রাসূলেরটা টুপি মোবারক। আপনার আমার জামা, রাসূলেরটা জুব্বা মোবারক। আপনার আমারটা দাড়ি, রাসূলেরটা দাড়ি মোবারক। আপনার আমারটা চুল, রাসূলেরটা চুল মোবারক। আপনার আমার পাগড়ি, রাসূলেরটা পাগড়ি মোবারক। এটা আদব। বলেন এটার নাম কি? আরো জোরে, আরো জোরে। সব আছে, আদব নাই। ইলমের কোনো দাম নাই যে ইলমের আদব নাই। ইলমের সাথে যদি আদব না থাকে ওই ইলমের কোনো দাম আছে? বলেন বাবা। ইলমের সাথে আদব না থাকলে ওই ইলমের কোনো দাম নাই। কেমন? যদি বক্তা বলি ফেরিঘাটের ফেরির দড়ি ছিঁড়ে যায়, ফেরিরে আটকানো সম্ভব? ফেরি তো ঠিক আছে, তৈলও আছে, ফেরির আপনার চালক যিনি উনিও ঠিক আছে, সব ঠিক, পিকআপও দেয়, ফেরিটা চলবে, কিন্তু ব্রেকটা ছিঁড়ে গেছে। বলেন চলবে, চলবে, ফেরি চলবে ঠিক হয়, কিন্তু দিক বিদিক কোন দিক যাইবে হুঁশ নাই। বলেন কোন দিক যাইবে? এই ফেরিটা অ্যাক্সিডেন্ট করবে কিনা? এই অবস্থায় যদি ফেরিটা অ্যাক্সিডেন্ট করে, গাড়িও শেষ, ফেরিও শেষ, যেখানে গিয়ে ধাক্কা লাগবে ওইটাও শেষ। গাড়ি যদি ব্রেক ফেল করে, গাড়িও শেষ, যাত্রীও শেষ, ড্রাইভারও শেষ, যেখানে গিয়ে ধাক্কা খাইবে ওইটাও শেষ। মনে রাখবেন, যে আলেমের এলেম আছে, বুড়ি বুড়ি এলেম আছে, আদব নাই, আদব নাই, হিকমা নাই, প্রজ্ঞা নাই, শিষ্টাচার নাই, ওই আলেম যত বড় আলেম হোক, মনে রাখবেন ওই আলেম বিপজ্জনক ভাইরাসের মতো। কি আলেম? ভাইরাস আলেম। বলেন কি আলেম? আরো জোরে, সবার মুখে। ওই রকম আলেমের দরকার আছে? কোনো দরকার নাই। ভাইরাস আলেম সমাজের মধ্যে ভাইরাস ছড়াবে। আমরা চাই প্রকৃত আলেম, যার মধ্যে এলেমও থাকবে, আদবও থাকবে। আব্দুল্লাহ ইবনুল মুবারক ইমাম বুখারীর দাদা ওস্তাদ। ইমাম বুখারীর আব্বাজান ইসমাইল বুখারী, ইসমাইল বুখারীর ওস্তাদ ছিলেন। তাহলে ইমাম বুখারীর দাদা হুজুর। বলেন না, ইমাম বুখারীর কি? তার নাম আব্দুল্লাহ ইবনুল মুবারক। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আমি 20 বছর জ্ঞান এলেম শিখছি, 30 বছর আদব শিখছি, 10 বছর আদব বেশি শিখছি। আদব বেশি শিখছি। এলেম কম হলেও সমস্যা নাই, আদব লাগবে বেশি। একজন আলেমের খুব এলেম, ওই লোকটা যদি সমাজের মধ্যে বেয়াদবি করে, ওর এলেমের 1 পয়সাও দাম নেই। বলেন, ওর বলছে তোমার এলেম নেই, তুমি যাও মিয়া, তোমার আদব কায়দা নাই, কি মৌলবি হয়েছো তুমি? বলেন না, বলেন না, বলে তুমি কি মৌলবি হয়েছো, তোমার আদব কায়দা নাই। ইমাম আজম দেখেন, ওনারে 3বার ঘুম ভাঙাইছে। কয়বার? 3বার ঘুম ভাঙানোর পরে বলছে, বাবা বলো, মনে আছে? জি হুজুর মনে আছে। মাসালাটা একটু কি? হ্যাঁ, মাসালাটা কি? বলে আচ্ছা বাবা, সমস্যা নাই, জটিল হোক কঠিন হোক, বলো সমস্যা কি? বলে হুজুর বলবো মাসালাটা, রাগ করবে না তো? না, রাগ কেন করবো? বলে হুজুর একটু জটিল। বলে আচ্ছা বলো, জটিল কি হয়েছে বলো। হুজুর আমরা যে বাথরুম করি। বলে হ্যাঁ করি, বাথরুম করি না আমরা? বাথরুম যে করি হুজুর, এই বাথরুম যে করি, আমরা যে মল ত্যাগ করি, এইটা হুজুর টক না মিষ্টি? খালি এইটা বললেই হবে।
হুজুর চিন্তা করছে রে, 3 বার ঘুম ভাঙাইলো। কয়বার? 3 বার ঘুম ভাঙানোর পরে মাসালা জিজ্ঞেস, তাহলে খুব জটিল কঠিন। তা আবার জিজ্ঞেস করছে যে আমরা যে মল ত্যাগ করি বাথরুম, এটা টক না মিষ্টি? হুজুর বলছে যে বাবা, বাথরুম যেটা আমরা করি এটা 2টা সিস্টেম আছে, একটা আছে শুকনা মানে তাজা, আর একটা আছে বাসি। তুমি কোনটার জিজ্ঞেস করছো? হুজুর 2টার উত্তর দেন, বাসিটার উত্তর দেন আর তাজাটার উত্তর দেন। হুজুর বলছে যে যেটা তাজা মল, তাজা পায়খানা যেটা, বলছে যে এইটা মিষ্টি, আর যেটা শুকনা অনেক দিন হয়ে গেছে এইটা টক। তা জিজ্ঞেস করছে হুজুর বিয়াদবি মাফ করবেন, আপনি কি খাই দেখছেন? আচ্ছা বলেন, এরপর রাগ আর থাকে? ধৈর্য কারে বলে তখন দেখাই দিতেন। আমি হলে তো ফাটাস করে মারি দিতাম এক সর। কথা বলেন না? বেটা 3 বার ঘুম ভাঙাইছো, তাও আবার কইছো জটিল মাসালা, এগুলো বলার পরে এখন নিয়ে এসে এই মাসালা, বাথরুমের মাসালা লইছো, কাম পাও নাই কোনো। বুহানিফা বুদ ইমামে বাসাফা আসরাজে উম্মতানে মুস্তাফা সাহেব বুজবু ইউসুফ কাজী শুদা ওয়াজ মুহাম্মদ জুলমেনান রাজি শুদা। হুজুর বলছে বাবা, খাই দেখা লাগে না, সব জিনিস কি খেয়ে দেখা লাগে? হুজুর না খাইলে কেমনি বুঝলাম টক না মিষ্টি? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যদি আপনি নাই খান তাহলে বুঝলেন কেমনে? হুজুর বলছে বাবা, এটা আমি গবেষণা করছি মাছির উপর। এবার তো আরো কঠিন হয়ে গেল, হুজুর মাছি দিয়ে কেমনে গবেষণা করলেন? সুবহানাল্লাহ বলেন। কি দিয়া? কয় বাবা শোনো, মানুষ যখন মল ত্যাগ করে তখন মাছি ভ্যান 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 করে সিগন্যাল দিয়ে আসে। বাথরুমে বসে কিনা? মাছির বৈশিষ্ট্য হলো মাছি কোনোদিন টক জাতীয় জিনিসে বসবে না, মিষ্টি জাতীয় দ্রব্যের উপর বসে। মাছি সবসময় মিষ্টির দোকানে বসে। বলেন, তবে সব মাছি সমান না। একটা হলো মাছি আর একটা সাথে লাগাই দেন মৌ, তাহলে কি হলো? মৌমাছি। একটা হলো মাছি আর একটা কি? বলেন, মাছি আর পার্থক্য আছে না নাই? বলেন, মাছি আর মৌমাছি পার্থক্য আছে না নাই? মাছি যেটা ওটা সব জায়গায় বসে, ওটা মাছি যেটা ওইটা বাথরুমে বসে, আবার মিষ্টির দোকানে পাবেন। কিন্তু মৌমাছি যেটা ওইটা মিষ্টির দোকানে পাবেন, কোনোদিন বাথরুমে পাবেন না। মৌমাছি কি বাথরুমে বসে? মৌমাছি স্ট্যান্ডার্ড। বলেন, মৌমাছি ওটা স্ট্যান্ডার্ড, সব জায়গায় পাবেন না। ওটারই ওটা ভালো ভালো জায়গায় বসে, ফুলে। বলেন কিসে? ফলে। হ্যাঁ, মৌমাছি বসে কোন জায়গায়? ফুলে। আর মাছি বসে বাথরুমেও পাওয়া যায় মাছিরই। বাথরুমে যখন মাছি যায় অনেক সময় জুতার বাড়ি খায়, জুতা দিয়ে পিটায়। বলেন না, কি দিয়া? যখন ডাইনিং রুমে মাছি যায় তখন ওরা ব্যাট দিয়ে শট খায়, আছে না? ওটাও মার খায়। মাঝে মধ্যে মা খালা যেগুলো ঝাড়ু দিয়ে পিটায় মাছি দিয়ে, ঝাড়ুর বাড়ি খায় কে? কিন্তু মৌমাছি, আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির নামে একটা সূরা দিলেন। আল্লাহর কালামে সূরাতুন নাহল, আল্লাহ মৌমাছির নামে সূরা দিলেন। নবীজি বলেন 4টা প্রাণী মারবে না, তার মধ্যে একটা হলো মৌমাছি, তুমি মারবে না। আল্লাহু আকবার। মৌমাছি মারা, বলেন না, মৌমাছি মারা, ব্যাঙ মারা যাবে না। ব্যাঙ মারা, মৌমাছি মারা, হুদহুদ পাখি মারা, আর রক্তচোষা একটা আছে, ওইটাকেও নবীজি মারতে নিষেধ করেছেন, ওইটাও মানুষের উপকার করে। 4টা প্রাণী মারতে নবীজি কি করছেন? আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। কোরআনে আল্লাহ বলছেন, ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন থুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি দুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন্নাস। ছোট করে বুঝাই দিই। ছোটকালে আমরা মৌমাছির কবিতা পড়ছেন না? মনে আছে কার? অনেকের মনে আছে, মাশাআল্লাহ। মৌমাছি মৌমাছি
এই তো মানে আছে, মৌমাছি মৌমাছি কথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। মৌমাছি বলে ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার তো সময় আমার নাই। আমার আল্লাহর কাছে মৌমাছিটা এত ভালো লাগলো, মৌমাছির নামে আল্লাহ একটা কোরআন মাজিদে সূরাই দিয়ে দিলেন। কি নাম? সূরাতুন। আবার পিপিলিকার নামে আল্লাহ সূরা দিয়েছেন সূরাতুন নামল। আচ্ছা, মাছি সব জায়গায় যায়, মৌমাছি সব জায়গায় যায়, তা আমরা কি মাছি মার্কা মুসলমান হব না মৌমাছি মার্কা? মাছি তো বাথরুমেও যায়, মিষ্টির দোকানেও যায়, মৌমাছি বাথরুমে যায় না, মিষ্টির ভালো জায়গায় যায়। আমরা তো দুর্গা পূজা আসলে পূজাতেও যাই, মাহফিলেও যাই, গানের প্যান্ডেলেও যাই, তাহলে বোঝা গেল আমরা মাছি মার্কা মুসলমান। আর যারা শুধু ভালো ভালো জায়গায় যায় তারা মৌমাছি মার্কা। মৌমাছি ফুলে বসে ফলে বসে ভালো জায়গায় বসে স্ট্যান্ডার্ড। আল্লাহু আকবার বলে, আরো যেরকম আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। তা আমরা কি মাছি নিব না মৌমাছি? কি নিব? আমার দেশ থেকে বহু ছাত্র, আমাদেরও ছাত্ররা মিশরে যায়, লন্ডন যায়, উম্মুল কোরা মক্কা মদিনা শরীফে যায়, মক্কাতুল মুকাররমা উম্মুল কোরা ইউনিভার্সিটিতে যায়, তাবুক ইউনিভার্সিটিতে যায়, মিশর আল আজহারে যায়। বাংলাদেশ থেকে যখন পাঠায়, বাংলাদেশ থেকে যাওয়ার সময় মৌমাছি হয়ে যায়, বিদেশ থেকে মধু সংগ্রহ করে আনবে, ভালো ভালো জিনিস আনবে, সুন্নত তরিকায় সবগুলো নিয়ে আসবে, ভালো জিনিস আনবে। কিন্তু বিদেশে যাওয়ার পরে পাঠাইলাম মৌমাছি, মৌটা নাই, মাছি হয়ে বাংলাদেশে ফিরে আসে। পাঠাইলাম কি করে? পাঠাইলাম মৌমাছি, কেউ আসে ভীমরুল হয়ে, আবার কেউ আসে বল্লা হয়ে। আমরা চাই যাদেরকে আমরা যেভাবে পাঠাই ওরা যেন ঠিক মতো আসে। বাংলাদেশে আসে ফতোয়া দেয় মাযহাব ডিলিট হয়ে যাবে, মাযহাব লাগবে না, 20 রাকাত তারাবির 12 রাকাত মাইনাস হয়ে যাবে, মাযহাব মানা যাবে না, দাড়ি লাগবে না, টুপি লাগবে না, টুপির বালাই নাই, নতুন নতুন ফতোয়া দেয়। কথা বলেন, বলে কি বলে না? এগুলোর দরকার নাই। এ বাবা, দোয়া লাগে না, কাবলাল জমা লাগে না, বাদাল জমা লাগে না, এটা লাগে না, এটা লাগে না, আদব কায়দা কমে যাচ্ছে। পাঠাইলাম যেমন করে ওই রকম করে আসলো না, আসলো উল্টা হয়ে। পাঠাইলাম মৌমাছি করে, আসলো মাছি হয়ে। আনবে মধু, আনলো বিষ। পাঠাইলাম মৌমাছি, হলো ভীমরুল। বুঝেন নাই? কথা বলেন না। বিদেশে যাওয়ার সময় বাবার কাছে দোয়া নেয়, মার কাছে দোয়া নেয়, ভাইয়ের কাছে দোয়া নেয়, মসজিদে দাঁড়াইয়া দোয়া নেয়, আলেম ওলামাদের কাছে দোয়া নেয়, এলাকার ইমাম সাহেব হুজুরের কাছে দোয়া নেয়, এলাকার মুরব্বীদের কাছে দোয়া নেয়, সবার কাছে দোয়া নেয়। ব্যাগ ভরে ভরে দোয়া নিয়ে গেল বিদেশে। আসার সময় দোয়া রাখলো বিদেশে, আনলো ব্যাগের মধ্যে কম্বল, দোয়া বিদেশে রেখে চলে আসছে। বাংলাদেশে আসে বলে দোয়া লাগে না, বড় জুব্বা লয়ে আইছে। কি লাগে না? আপনাদের দোয়া লাগে না? নাই দেখি কার কার দোয়া লাগে। মাশাআল্লাহ, মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। আমাদের দোয়া লাগে। আমাদের কি লাগে? দোয়া লাগে না? মাশাআল্লাহ, কি লাগে? দোয়া লাগে, দোয়া লাগে। দোয়া ছাড়া উপায় নাই। আর দোয়াও মুখ্যুল ইবাদত। দোয়া হলো ইবাদতের মগজ। বলেন, দোয়া কি? ইবাদতের মগজ। দোয়া লাগে, দোয়া ছাড়া কোনো উপায় নাই। এই যে কেজন একটা প্রশ্ন দিছে, কি লিখছে? হুজুর, একটি প্রশ্ন জানার আগ্রহ ছিল, জানাজার নামাজ কখন বা কবে থেকে শুরু হয়েছিল? জানাজা, সর্বপ্রথম জানাজার নামাজ হয়েছিল আদম সফিউল্লাহ। 1000 বছর আল্লাহ তারে হায়াত দিছিলেন। কত বছর? কার? আমার বাবা না? আমার বাবা না? আমার বাবা কি জাহান্নামী না জান্নাতি? বাবা যদি জান্নাতি হয়, বাবা যে জান্নাতের মালিক, ছেলেরা ওই জান্নাতের, বাবা মারা যাওয়ার পরে সম্পদের অধিকারী হয় কিনা? আমি তো সে জান্নাতের মালিক। কিন্তু যদি যে সন্তান তেজ্য পুত্র, বাবার কথা শুনে না, এই সন্তানও কি মালিক? এখন আপনি নিজে দেখেন, আপনি কি আদম নবীর কথা, নবীদের কথা মতো চলেন কিনা? এইটা আপনার নিজের বিবেকের কাছে প্রশ্ন। খালি তো দাবি করেন যে না, আমার বাবার সম্পদের মালিক তো আমি হব, বাবা মরে গেছে, আমার বাবা জান্নাতি ছিল, আমার মা জান্নাতি, আমার বাবা জান্নাতি, আমার মা জান্নাতি, আমিও তো জান্নাতি হব। তবে যোগ্য সন্তান তো হতে হবে। যোগ্য সন্তান না হয়ে যদি উল্টাপাল্টা করেন, নামাজ কালাম না পড়েন, তাহলে কি জান্নাতি হওয়ার আশা করা যায়? তেজ্য পুত্র করলে ওই সন্তান আর মা বাবার সম্পদ পায়?
উনি তার জীবনের বেশ কিছু বছর, 60 বছরের মতো, কেউ বলছেন 40 বছরের মতো হায়াত দাউদ আলাইহিস সালামকে দান করছিলেন। আল্লাহু আকবার। 1000 বছর হায়াত যখন ফুরিয়ে গেল, তখন ফেরেশতারা এসে বলা হলো যে আপনার জানাজা আমরা পড়ব। জিবরিল আমিনের ইমামতিতে, সুবহানাল্লাহ বলেন, আদম আলাইহিস সালামের জানাজার নামাজ হলো, ফেরেশতারা তার জানাজা পড়ালেন। মানুষ তো নাই কি? আল্লাহু আকবার বলেন। সর্বপ্রথম জানাজা হলো কোন নবীর? আদম আলাইহিস সালাম। তাকে দাফনও করা হলো। সমাজের মধ্যে এখন জানাজা করেনেওয়ালা মানুষের সংখ্যা কম, জানাজায় মানুষ পাওয়া যায় না। বলেন, জানাজায় মানুষ পাওয়া কয় ফরজে কাফায়া না গেলে চলবে। এইরকম ফরজে কাফায়া বলে 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 আপনি যেদিন মরবেন ওই দিন মানুষও বলবে ফরজে কাফায়া না গেলে চলবে। চিন্তা ভাবনা করে কাজ করবেন। ফরজে কাফায়া বলে যে শেষ করে দিবেন, এটা করবেন? করবেন নাকি? এটা করবেন না। জানাজার নামাজ পড়বেন, করবেন তো? জানাজার 4টা তাকবীরে ফরজ। 4টা তাকবীর কি? ফরজ। দোয়াগুলো পড়েন, এটা ভালো জিনিস। তাকবীরগুলো ফরজ, কিয়াম করা ফরজ, জানাজার কিয়াম দাঁড়ানো ফরজ। সুবহানাল্লাহ বলেন। জানাজার নামাজের পরে কাতার ভেঙ্গে সংক্ষিপ্ত আকারে মাইয়াতের জন্য সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, 11 বার দরুদ শরীফ পড়ে ইচ্ছে করলে দাফনের পরে দোয়া করতে পারেন, এটা সুন্নাত। আর জানাজার নামাজের পরে কাতার ভেঙ্গে দোয়া করা, সবাইকে নিয়ে একটু গোল করে দোয়া করা, এটা জায়েজ। তবে উত্তম হলো, সুন্নাত হলো কাফন দাফন কাফনের পর তারপর দোয়া করা। আল্লাহু আকবার বলেন। কারণ রাসূলুল্লাহ বলেছেন 3টা জিনিস লেট করবে না, ডিলে করবে না। এক, মেয়ে বড় হয়েছে তাড়াতাড়ি বিয়ে দাও, জানা ব্যভিচারে লিপ্ত হতে পারে। সুবহানাল্লাহ বলেন। মেয়ে বড় হয়ে গেলে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, তাড়াতাড়ি নামাজ পড়ো, মৃত্যু চলে আসতে পারে। সুবহানাল্লাহ। মানুষ মারা গেছে, তাড়াতাড়ি জানাজা দাও। রাখতে রাখতে 3টা 5টা 7টা জানাজা হয়, একবারই যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। আবার নতুন সংস্কৃতি চালু হয়েছে, গায়ে বানা জানাজা, লাশ নাই, কিছু নাই। আল্লাহু আকবার। এটা এক ধরনের রাজনৈতিক জানাজার মতো। কি জানাজা? হানাফি মাযহাব মতে এইরকম রাজনীতিক জানাজা বা গায়ে বানা জানাজা হানাফি মাযহাবে যায়, অন্য মাযহাবে যায় আছে, কিন্তু কোন মাযহাবের ইমামকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার বলেন। আমরা কোন মাযহাবের ইমামকে নেগলেক্ট করব না, খারাপ চোখে দেখব সুযোগ আছে নাকি? কোন ইমামকে খারাপ দেখার সুযোগ নাই। ইমাম আহমদ বিন হাম্বল 12.5 লক্ষ হাদিসের হাফেজ। আর ইমাম আজমের কথা তো বললাম, ইমাম মালিকের কথা তো বললাম, ইমাম শাফিঈর কথা বললাম, এক মাসালা 240 বার কোরআন খতম করছে, 204 বার। আল্লাহু আকবার বলেন। এত বড় পণ্ডিত ছিলেন তারা। কোন মাযহাবের ইমামকে খালি চোখে মানে খারাপ চোখে দেখা যাবে? আমাদের পরিচয়, আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। রাসূল বলেছেন বনি ইসরাইল ইহুদিরা 71 দল, খ্রিস্টানরা 72 দল, আমার উম্মত 73 দল, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতু ওয়াহিদা। 73 দলের 72টা দল জাহান্নামী, একটি মাত্র দল জান্নাতি। এই দলটি কারা? রাসূল বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী এই পথে চলি, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ মত মতো যারা চলবে তারা জান্নাতি। ইমাম আজমকে বললেন, হুজুর আপনি যে বললেন তাজা মন মিষ্টি, শুকনা আর যেটা ওইটা টক, খায় দেখছেন? উনি বলেন, বাবা খেয়ে দেখার লাগে না। আল্লাহু আকবার। এটা অভিজ্ঞতা। বলেন এটা কি? মাছির উপর গবেষণা করছেন। কিসের উপর? ওনার কাছে জটিল মাসালা আসলো। একটা প্রাণী, সুবহানাল্লাহ বলেন, প্রাণীর অর্ধেকটা দেখতে শূকরের মতো, অর্ধেকটা ছাগলের মতো। ইমাম আজম আবু হানিফা মসজিদের কোনায় বসা, এক কোনায় ইমাম আবু ইউসুফ, আরেক কোনা ইমাম মুহাম্মদ আশ-শাইবানী, আরেক কোনা ইমাম জাফর, ইমাম জুফার রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। লোকটা আসছে একটা প্রাণী লয়ে, অর্ধেক কি শূকর আর অর্ধেক কি বকরির মতো। হুজুর এইটা প্রাণীটা খাওয়া যাবে কিনা? ইমাম আবু ইউসুফ দেখে কয়, বুঝিনা, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, বড় হুজুর আছে সামনে। সুবহানাল্লাহ। আর সেই ইমাম মুহাম্মদ আশ-শাইবানী, হুজুর এই দেখেন প্রাণী, এটা খাওয়া যাবে কিনা? উনি অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বলতেছে, ধরে না বেরেনে, সামনে যাও। আল্লাহু আকবার বলেন। গেছেন সামনে, হুজুর ইমাম জুবারের কাছে, হুজুর দেখেন এই প্রাণীটার অবস্থা, এটা খাওয়া যাবে কিনা? হুজুর বলছেন, বুঝি না। সামনে বড় হুজুর আছে। আল্লাহু আকবার বলেন না, সামনে কি? ইমাম আজম আবু হানিফা। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। হুজুর বললেন, বাবা
প্রাণীটাকে 3 দিন পর্যন্ত আটকায়া রাখো, গাছের নিচে বেঁধে রাখো, 3 দিন কোনো খাবার দিবা না। মাসালা কি জিজ্ঞেস করলাম আর কি উত্তর দিতেছে হুজুর। অনেক সময় অনেক জিনিস বুঝে আসে না। দেখেন না বনি ইসরায়েলের যুগে একটা লোক সবাই রাত্রে ঘুমাইছে, সকালবেলা উঠে দেখে গেটের সামনে এক লাশ পড়ে আছে। কি পড়ে আছে? সবাই তো কান্নাকাটি, লাশ পড়ে আছে। এলাকার সব মুরব্বী মিলে এক জায়গায় জমায়েত হয়েছে। বাবা এই লাশটা কে মারলো, এই লোকটারে কে মারলো, লাশটা কেন অবস্থায়? সব মুরব্বী, 100-র উপর মুরব্বী, দাড়ি পাকা সব বয়স্ক মুরব্বী বসে, আমরা তো রাতের বেলা সবাই ঘুমাইছি, লাশটা কে আনে ফেলে দিছে। ওই সময় তো সিসি ক্যামেরা ছিল। এখনকার মতো সিসি ক্যামেরা থাকলে তো সিসি ক্যামেরা ক্লিক করে বুঝে ফেলতে পারতাম। সিসি ক্যামেরা তো ছিল না। বলে যে রাত্রে আমরা ঘুমাইছি, কিন্তু একজন তো ঘুমায় না। বলে কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলে, মাসালা দেখেন, কে ঘুমায় না? আল্লাহ তো ঘুমায় না। তাহলে আল্লাহর সাথে হটলাইন কার? আল্লাহর সাথে হটলাইন নবীদের। আমাদের যুগের নবীকে মুসা আলাইহিস সালাম, চলো মুসা নবীর কাছে, খেলা ফাইনাল। আল্লাহু আকবার বলেন। সমস্যা কোথায়? সমস্যা হয়েছে, সমাধান আছে। যত সমস্যা তত দুই একটা ভেজাল করতেছে। যা বাবা যা, ঘুমা ঘুমা ঘুমা, 11টা বাজে গেছে, আমারও সময় শেষের দিকে, 11:15 বাজে গেছে। চাইছিলাম 11টা শেষ করতে, আর 10 মিনিট শুনবেন না ইনশাল্লাহ। আমি শুনছি আপনাদের এলাকার মানুষ নাকি 11টার পর একজনও থাকে না। তো দেখলাম এগুলো তো সবাই মানুষ, সবাই আছে। একজন কইছে হুজুর কমু না। আরে মা বুঝে কই কবেন না, কমু তো 3 দিন ধরে বাজে রাখছে, কমু না। ওইটা কোয়ার জন্যই তো আসল কথা বলবি। হ্যাঁ হ্যাঁ বলবো। ওইটা যদি এখনই বলে দিতে উঠা দিবেন আপনি। ওইটা ধরে রাখছি, 3 দিন মধ্যে বাদে রাখুক না, ফতোয়া দিতেছি এখনই। আল্লাহু আকবার বলেন। আরে তুমি আল্লাহু আকবার। কি বলতে চাইছিলাম বলে গেছি। হ্যাঁ, সব মুরব্বীরা গেছে কার কাছে? আমাদের এলাকায় এরকম একটা সমস্যা হয়েছে। এই সমস্যার কারণে আমরা তো এখন বিপদে পড়ছি। আপনার সাথে আল্লাহর হটলাইন, আপনি একটু আল্লাহর টেলিফোন করেন, একটু কথা বলেন আল্লাহর সাথে। আমাদের এই লোকটারে কে মারছে, খালি লোকটার নাম বললে হয়ে যাবে, আমরা বুঝে ফেলবো। সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহর কাছে বলছেন, ওরা বলল উদু লানা রাব্বাকা ইউহাইয়্যিন লানা ইউবাইয়্যিন লানা। উদু রাব্বাক, আপনি আমার রবের কাছে দোয়া করেন, আইয়ুবাইয়্যিন লানা, আমাদের জন্য বয়ান করে দেন যে কে এই লোকটারে মারছে। এবার আল্লাহ মুসা নবীকে অর্ডার করেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাসবাহুল বাকারা। এই শুরু হলো বাকারা। বাকারা মানে গাভী, এর নামে সূরাতুল বাকারা, গাভীর নামে সূরা। আল্লাহ বলেন যে হ্যাঁ, এই লোকটারে কে মারছে এইটা যদি তোমরা জানতে চাও, হত্যাকারী শনাক্ত করতে চাও, তাহলে আল্লাহ অর্ডার করতেছেন তোমরা একটা গাভী জবাই করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। নির্দেশ কার? আল্লাহ। মুরব্বীরা খালি কানা ঘুষা করে কয়, কি রে মুসা নবীর কাছে আসলাম, লোকটারে কে মারছে হত্যাকারী শনাক্ত করতে, উনি আমাদের গরু জবাই করতে কয়, আমরা কি পিকনিক খাইতে এসেছি উনার দরবারে? গরু জবাইয়ের সাথে মানুষের মারার কি সম্পর্ক? আমরা আছি কত বিপদে, আর উনি আছে গরু জবাই করতে গেছে। মানে প্রশ্ন করছে একটা, উত্তর হয়েছে কি? আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, মুরব্বী সব বুঝো না, সব বুঝলে তো কামে হয়তো। এখন এরা কইছে না, গরু জবাই করতে হবে। এখন এরা জিজ্ঞেস করছে, আচ্ছা গরুটার রং কেমন? এই তো লাগলো ভেজাল। বয়স কেমন, কোন বয়সের হবে, কোন রঙের হবে, সাইজ কেমন, কয় কেজি গোস্ত হবে, একের পর এক খালি প্রশ্নের উপর প্রশ্ন, প্রশ্নের উপর প্রশ্ন। যত প্রশ্ন হবে তত কঠিন হবে। এত কিছু না করে যদি খালি একটা গরু জবাই করে দিত, খালাস। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এক এক করে বলে দিচ্ছেন। শেষ পর্যন্ত গরুটা কিনা হলো, জবাই করছে। বলে কি করবো? কয়েক গরুর একটা রান কেটে মরা মানুষটারে খালি টাচ করবা, টাচ করতে দেরি মরা মানুষটা জিন্দা হয়ে বলবে আমার অমুকে হত্যা করছে। ওরে বাপের বাপ, এইটা যদি কাহিনী হয় তাহলে আর দরকার কি? এটাই তো ভালো। যাই একটা কেন 10টা গরু যাও। দেখছেন সিস্টেমটা কার? আল্লাহ কাছে একটা গরু জবাই করো, গরুটা জবাই করলে একটা রান নিবা, রানটা নিয়ে খালি মরা লোকটারে খালি ওই রান দিয়ে, গরুর রানটা দিয়ে টাচ করবা, স্পর্শ করবা, সাথে সাথে মরা মানুষটা জিন্দা হয়ে বলে দিবে যে আমাকে অমুকে হত্যা করছে। এইরকম সিস্টেম যদি বর্তমান যুগে থাকতো, ওই যে আল্লামা শহীদুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ মারলো, আরো কত মানুষ মারা গেল, একটা গরুকে 10টা গরু জবাই করে রান দিয়ে টাচ করতাম, উনি বলতো যে অমুকে আমার নেতা মারছে, শেষ, কেসা খতম। আল্লাহু আকবার বলেন। কত সুন্দর সিস্টেম ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও লোকটা সাথে সাথে গরু জবাই করার পরে টাচ করছে, সাথে সাথে দাঁড়ায় বলে দিয়েছে অমুকে আমার চাচাতো ভাই, চাচাতো ভাই আমারে মারছে,
সম্পদ কুক্ষিগত করার জন্য। আল্লাহু আকবার। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওইটারে কয়দিন বাদে রাখো? বলে হুজুর 3 দিন হয়ে গেছে, এখন কি করব? খাবো না। বলে এখনই শুরু হবে পরীক্ষা। একজনে বলল যাও কাঁঠাল গাছের পাতা আনো। কোন গাছের? উনি কাঁঠাল গাছের পাতা আনে সামনে রাখলেন। আরেকজনে বলে যাও মলমূত্র নিয়ে আসো, সামনে মলমূত্র রাখছে। বলছে এবার ছাগলটারে মানে প্রাণীটারে ছেড়ে দাও, যেই দিকে যাবে ফতোয়া ওই দিক। এখন ফতোয়া আপনারা দেন, যদি কাঁঠাল গাছের দিকে যায় তাহলে কি হবে? মাশাআল্লাহ, ফতোয়া তো দিয়ে দিয়েছেন আপনারা মুফতি সাহেব। আল্লাহু আকবার বলেন। যদি মলমূত্র খাইতে যায়, শোয়ার খাওয়া যায় আছে? দেখছেন ফতোয়া কি সিস্টেম। আল্লাহু আকবার। আমরা খালি ফতোয়া লয়ে মারামারি করি। ইমাম আযম আরেকজনের বাড়িতে গেছে, এখন আছে ঘরে মহিলা, সুবহানাল্লাহ, আছে একটা ছোট্ট বাচ্চা, উনার পিরিয়ড চলতেছে, মিন্স চলতেছে। এই মুহূর্তে ফতোয়া জিজ্ঞাসা করা দরকার, কেমনে নামাজ কালাম পড়বে, কয়দিন পর নামাজ পড়বে কিছুই বলতে পারতেছে না, এই মাসালা জানে না। এখন ইমাম আযমের পাইছে উনার বাড়িতে, এত বড় একটা চান্স যায়, কেমনে কি করবে? উনি একটা টসটসে পাকা লাল আপেল দিছে, একটা ছুরি দিছে, ইমাম আযমকে একটা প্লেট দিছে, নেন হুজুর রে, ওই ছোট বাচ্চার দ্বারা পাঠিয়ে দিছে, খান। আমরা হলে কাইটে কুটে খাইয়ে সালাম দিয়ে আসসালামু আলাইকুম আসি। আর ইমাম আযম চিন্তা করছে আপেলটা দিছে, উনি গবেষণা করছে আপেলটারে নেই, এটা তো এমনি দেয় নাই, আপেলটা লাল, তার মানে বোঝা গেল মেয়েটার এখন পিরিয়ড চলতেছে। এটা দ্বারা উনি ফতোয়া জিজ্ঞেস করছেন, রক্ত ঝরছে। উনি আপেলটা কাটলেন, কাটার পরে লাল অংশ এক জায়গায় রাখলেন 3 টুকরা, আরেক জায়গায় রাখলেন 10 টুকরা, মানে এটা 3 দিনও থাকতে পারে, 10 দিনও থাকতে পারে, 3 থেকে 10 দিন পর্যন্ত সময়। সুবহানাল্লাহ বলেন। আরেক জায়গায় সাদা অংশ বের করেন, লাল আপেল কাটলে ভিতরে কি থাকে? সাদা অংশ বের করলেন, এক জায়গায় রাখলেন সাদা অংশ। এটা যখন হবে তখন তুমি নামাজ পড়বে। আর যখন 3 থেকে 9 এরকম লাল রক্ত জ্বলবে তখন নামাজ পড়া, ওগুলোর কাজা। তবে যদি রোজা ছুটে যায় তাহলে রোজা যে কয়টা ছুটবে ওই কয়টা কাজা। রোজার কাজা আছে, নামাজের কাজা নাই। ইমাম আযমকে তহমত দিয়েছে, আপনি নাকি কোনো কিয়াস করেন, আন্দাজ করে বলেন, আপনি খালি যুক্তি দেন। বলে যদি যুক্তি দিয়ে আমি কথা বলতাম তাহলে আমি নামাজ কাজা কথা বলতাম, রোজা কাজা কথা বলতাম না। আর নামাজের গুরুত্ব বেশি, রোজার গুরুত্ব তুলনামূলকভাবে নামাজের চেয়ে কম। তা আল্লাহ তাআলা তো বলছে যে নামাজ কাজা নাই, নামাজ কাজা হবে কিসের? আমি তো কোনোদিন কি আল্লাহর কথার বিপরীত বলছি যে না রোজার তো গুরুত্ব তুলনামূলক কম, ওটা আসে বছরে 1 মাস, আর নামাজের গুরুত্ব বেশি, এটা দ্বিতীয় রকম। নামাজের কাজা হবে, রোজার কাজা নাই। তার মানে আমি যুক্তি দিয়ে বলি না, আমি কোরআন এবং সুন্নাহ দিয়ে বলি। আল্লাহু আকবার বলেন। ওনাকে প্রশ্ন করছে আপনি যুক্তি দিয়ে বলেন। বলে যুক্তি দিয়ে যদি বলি, একটা মানুষ যদি পেশাব পাক না পাক, কথা বলে না, বলেন পেশাব পাক না পাক, এটা কোনো ইখতিলাফ আছে নাকি? মতবিরোধ আছে না? কোনো মতবিরোধ নেই। কিন্তু মানুষের যে বীর্য বের হয়, 1 ফোঁটা মনি বীর্য যদি বের হয়, মনি পাক না পাক? ওলামাদের মধ্যে 2টা দল ফুরুকুল মানির ব্যাপারে, কে বলছেন পাক, কে বলছেন না পাক। যারা বলছেন না পাক বলছে ওটা বের হলে গোসল ফরজ হয়, আর যারা বলছেন পাক তারা বলছেন এইটা দিয়ে আল্লাহ তাআলা নবী, রাসূল, ওলি, আউলিয়া, গাউস, কুতুব, আলেম, ওলামা এগুলো বানাইছে। না পাক জিনিস দিয়ে আল্লাহ বানাইছে। 2টা দল হয়েছে। কয় দল? তা ওটা পাক না পাক 2টা দল হয়েছে। 1 ফোঁটা বীর্য বের হলে শাহওয়াতের সাথে গোসল কি হয়? অথচ কেউ ওটাকে পাক বলছেন, কেউ না পাক বলছেন। অথচ পেশাব কেউ পাক বলে নাই, সবাই বলছে কি দিনে কত পেশাব করি, গোসল ফরজ হয়? যদি যুক্তি দিয়ে বলতাম তা আমি তো বলতাম যে না পেশাব করলে গোসল ফরজ। বলেন পেশাব করলে কি? তা তো আমি বলি নাই, তার মানে যুক্তিবাদী নয়। ইমাম আযম আবু হানিফা বলছিলেন বাস্তববাদী, কোরআন এবং সুন্নাহর আলোকে বলতেন। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। আল্লাহু আকবার। আরো যেমন আল্লাহু আকবার। তা আমরা মাযহাবে হানাফি। বলেন কোন মাযহাব? হানাফি মাযহাব মতে হাত উঠাবো এই পর্যন্ত। কোন পর্যন্ত? কানের লতি বরাবর, আঙ্গুলগুলো কিবলা দিকে থাকবে, হাত বাঁধবো নাভির নিচে। কোন জায়গায়? নামাজে দাঁড়াবো 2 পায়ের মাঝখানে ফাঁক কয় আঙ্গুল? বলেন ইমাম সাহেব যখন কেরাত পড়বে, হুজুর কেরাত পড়বে, আমরা সবাই শুনবো পিছনে। হুজুরের টাকা দিয়ে খাওয়াই, বেতন দিয়ে, আমরা কেন কেরাত পড়বো? হুজুরে কেরাত পড়বে। কথা বলেন না, কেরাত পড়বে কে? হুজুরে। আল্লাহ কোরআনে বলেন সূরাতুল আরাফের 204 নম্বর আয়াত, ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। নামাজে যখন কেরাত পড়াবে গভীর মনোযোগে শুনবে, যদি শুনতে পাও তো শুনবে গভীর মনোযোগে, শুনতে না পারলে চুপ করে থাকবে। ফজরে শুনবো, যোহর আসরে শুনি না চুপ করে থাকবো, মাগরিবে এশায় শুনবো, শুনতে না পারলে চুপ করে থাকবো। তাহলে ইমাম সাহেব হুজুর কেরাত পড়বে, আমরা চুপ করে পিছনে শুনবো। হুজুরও কেরাত পড়তেছে, আমিও পিছনে কেরাত পড়তেছি, আমিও ওয়াজ করতেছি, আপনারা ওইখান থেকে শুরু করছেন, সবাই একটু একটু করে ওয়াজ করা। কে কারটা শুনবে? ঝগড়া লাগবে না নাই? বলেন না ঝগড়া লাগবে না নাই?
আপনারা সবাই বসে বসে শুনতেছেন আর আমি একাই ওয়াজ করতেছি, একাই বকবক করতেছি, এটা মজাই তো, ভালোই তো হইতেছে। আপনারা যদি সবাই বলতেন, আমিও বলতাম, ওইখানে একটু বাচ্চারা কথা বলে তাতে বিরক্ত আসে, সবাই যদি আপনারা বলতেন, তাহলে আমার কি ওয়াজ করা লাগতো? আল্লাহর কাছে এরকম বলবো, সবার পক্ষ থেকে একটাই দায়িত্ব, বেহাজাল ইমাম, ইমাম সাহেব হুজুর বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহ, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। আমরা পিছনে সবাই চুপচাপ করে শুনতেছি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইমাম সাহেব বলবে আমিন, আমরাও বলবো আমিন, ফেরেশতারাও বলে আমিন। কয়জন বলে? আচ্ছা, এত বছর ধরে নামাজ পড়লেন, আপনারা তো অনেক পাওয়ারফুল মানুষ, আমার নদীর তীরে মানুষ আপনারা। আচ্ছা বলেন, ফেরেশতা যে জোরে আমিন বলে কোনদিন শুনছেন? আমি কিন্তু শুনি নাই। তাহলে বুঝা গেল ওরা জোরে বলে না আস্তে? হ্যাঁ, ফেরেশতা আমিন কি বলে? ইমাম সাহেব হুজুর আসতে বলবে, ফেরেশতাও আর আমরা তো একটি দায়িত্ব বিয়ে ইমাম সাহেব যা বলবে তাই আমি শুনবো। সুতরাং ফেরেশতা আমিন বলবে, ফেরেশতা ইমাম যখন আমিন বলবে, ফেরেশতা আমিন বলে। যদি খালি বেটে বলে মিলে যায়, মানে ফেরেশতার আমিন আর ইমামের আমিন যদি খালি মিলে যায়, আল্লাহ রাসূল বলেন তার পূর্বের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর ওই চান্সে যদি খালি আপনারটা ঢুকাই দিতে পারেন আমিনটা, তাহলে তো আপনারও। আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদের আমিন জোরে হবে না আস্তে? হ্যাঁ, অন্য মাযহাবে আমিন জোরে বলে, বলো, কোনো হিংসা আমাদের, ওরা ওদেরটা বলবে, আমরা আমাদেরটা বলবো। আমার দুধ ভালো, আমি বলবো এটা, আরেকজনের দুধ টক আমার বলার দরকার নেই, ওনাদের দলিল আছে, ওনারা বলুক। কথা বলেন। কিরাআতুল ইমাম কিরাআতুল লিমুক্তাদি, ইমামের কিরাআতটাই মুক্তাদির কিরাআত, আমার আর নতুন করে কিরাআত লাগবে না, ইমাম সাহেব যে কিরাআত পড়বে ওইটাই আমাদের কিরাআত। নামাজ শেষ, সালাম ফিরাবে, অনেকে পিছনে ঘোষা দিয়ে দৌড় মারে, আছে না? আছে না? আমরা কি দৌড় দিব? সালাম ফিরাইছি, নামাজ শেষ, নামাজটা যে পড়লাম যেভাবে আল্লাহ পড়তে বসে পড়তে পারছি, পড়তে যেহেতু পারলাম না, আল্লাহর কাছে একটু বলি, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ জুলুম করছি, যেভাবে তুমি পড়তে বসে পড়তে পারি না, আল্লাহ তুমি কবুল করে নিও। সবাই মিলে একটু দোয়া করে হাত তুলে দোয়া করলাম, এটা কি নাজায়েজ? রাসূলুল্লাহ বলেন দোয়া মুখল ইবাদত, বাজান দোয়াটা হলো ইবাদতের মগজ। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াকদা বালাই, যে আল্লাহর কাছে চাইতে জানে না, আমার আল্লাহ তার প্রতি রাগ করেন। সাল্লাল্লাহ কুল্লা শাই হাত্তা শাসা আলাইহি, জুতার ফিতা ছিঁড়ে গেছে, তাও আল্লাহর কাছে চাও, দেওয়ার মালিক কে? আল্লাহ দিবেন। আপনি কি, আপনি দিতে দিতে বিরক্ত হয়ে যায়, আল্লাহ আমার কাছে যত চাইবে ততই দিব, আমি আরো খুশি হই। মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে, আমার কাছে না চাইলে আমি রাগ করি। চাইবো কার কাছে? দেওয়ার মালিক কে? হাততাল মেলহা, খাইতে বসে নুন ফুরাই গেছে, চাও আল্লাহর কাছে, জুতার ফিতা ছিঁড়ে গেছে, চাও আল্লাহর কাছে, দিবে কে? লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতু মুস্তাজাবা। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে 1,24,000 নবীকে একটা করে কবুলযোগ্য দোয়া দিয়েছে, মানে ওটা মিস নাই, যা দোয়া করবে সেটাই কবুল। রাসূলুল্লাহ বলেন 1,23,999 জন নবী এটা ব্যবহার করে ফেলছে, সবাই দোয়া করে ফেলছে, খালি আমারটা যেটা ওইটা আমি জমা রাখছি রিজার্ভ। খুশি হয় নাই? রিজার্ভ রাখছে কে? আমাদের রাসূল। কে কি রাখছে? কি দোয়া? এটা কি দোয়া কবুল হবে না হবে সম্ভাবনা আছে? না, কবুল হবে নিশ্চিত। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ বলে দিয়েছে যে প্রত্যেক নবীর জন্য একটা দোয়া আমি আল্লাহ কবুল করে নিব, যা চাইবে তাই দিব। ফাতাআজ্জালা কুল্লুল আমরি, এটা বুখারীর বর্ণনা, কিতাবুদ দাওয়াতের প্রথম হাদিস। প্রত্যেক নবী এই অফারটা ব্যবহার করে ফেলছে, চান্সটা নিয়ে ফেলছে, আমারটা জমা রাখছি। সাহাবীরা বলে হুজুর কারা কারা পাবে আপনার এই অফার, কে কে লাভ করবে? রাসূলুল্লাহ বলেন আমার উম্মতের মধ্যে যারা বিশ্বস্ততার সাথে কলেমাটা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমাটা যারা পড়বে বিশ্বস্ততার সাথে, আমি রাসূলুল্লাহর শাফাআত, এই দোয়াটা তারা লাভ করবে। আল্লাহু আকবার বলেন। আপনারা কি নিতে চান এই দোয়াটা? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাত যেখানে, ওলি আল্লাহ যেখানে, নূর নবী যেখানে, মাযহাব যেখানে, 20 রাকাত তারাবি যেখানে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না? বলেন। কোরআনে কি নামে একটা মাসি বললাম সূরা আছে? আচ্ছা আপনারা বলেন, মৌচাক দেখছেন না? আপনাদের এলাকায় আছে? আচ্ছা, মৌমাছি দেখতে তো নম্র ভদ্র দেখায়, ঠিক না? একটা মৌচাকে বিজ্ঞানীরা বলছেন, অস্ট্রিয়ার বিজ্ঞানী কার্ল ভন ফ্রেস, উনি মৌমাছিকে নিয়ে গবেষণা করে নোবেল পাইছেন।
দ্য ড্যান্সিং বি, নেচে যাওয়া মৌমাছি, এটার উপর গবেষণা করে তিনি নোবেল পুরস্কার পাইছেন। অস্ট্রিয়ার একজন বিজ্ঞানী কার্বন ফ্রেস, সুবহানাল্লাহ বলেন, আমার কাছে বইটা আছে, দ্য ড্যান্সিং বি, নেচে যাওয়া মৌমাছিকে নিয়ে উনি গবেষণা করেছেন। আল্লাহু আকবার বলেন। তিনি বলছেন এক একটা মৌচাকে কমপক্ষে 20 থেকে 22,000 মৌমাছি থাকে। আচ্ছা আপনারা বলেন মৌমাছিগুলো কত সুন্দর করে একটার সাথে আরেকটা মিলেমিশে থাকে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ঐক্যবদ্ধ থাকে। আচ্ছা আপনারা বলেন মৌমাছির নিচ দিয়ে যখন যান ভয় লাগে? সত্য কথা বলেন, লাগে? লাগে? সত্য কথা বলেন, লাগে না? কারণটা কি জানেন? ঐক্যবদ্ধ আছে সবাই। সোজা কথা, সবাই কি 20-22,000 মৌমাছি যদি মৌমাছির মতো এরা যদি ঐক্যবদ্ধ থাকে, নম্র ভদ্র ঐক্যবদ্ধ থাকে, এদের নিজ দিয়ে যাওয়ার সময় যদি ভয় লাগে, তাহলে সারা পৃথিবীতে 400 কোটি মুসলমান খালি যদি ঐক্যবদ্ধ থাকে, নাস্তিক বেঈমানরা ভয় পাবে না? না জোরে বলে পাবে না? মৌমাছিরে যদি ঐক্যবদ্ধ 20-22,000 থাকলে যদি ভয় পায়, তাহলে মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে পাবে না? আচ্ছা আলেম ওলামারা যদি ঐক্যবদ্ধ থাকে ভয় পাবে না? পীর মাশায়েখরা যদি ঐক্যবদ্ধ থাকে পাবে না? ভয় কিন্তু পাবে, এটা মনে রাখেন। মৌমাছিরা যদি ভয় পায়, আচ্ছা মৌমাছি তো নম্রভদ্র নাকি, কিন্তু কোনোদিন কি টেস্ট করে দেখছেন কেমন? বলেন। মনে রাখবেন মাসলাকে ফুরফুরা, মাসলাকে সারসিনা, আমরা কখনো গায়ে পরে ঝগড়া করতে চাই না। আমরা নম্র ভদ্র, আমাদের পোশাক আশাক, সিরাত সুরত, তরিকা মস, দিনী মাদ্রাসা, এগুলো আমাদের সব ঠিক। আমরা অরাজনৈতিক সংগঠন জমিয়ত হিজবুল্লাহ, যুব হিজবুল্লাহ, ছাত্র হিজবুল্লাহ, নম্র ভদ্র, আমরা গায়ে পরে ঝগড়া করতে চাই না। তবে আমাদের অ্যাকশনটা কেমন যদি দেখতে চাও, মৌমাছির মধ্যে একটা ঢিল মারে দেখো মজাটা কেমন। একটা যদি মৌচাকে একটা ঢিল মারেন, মৌচাকে যদি একটা ঢিল মারেন, আপনারা কি ছাড়বে? ওরে বাপরে বাপ, মৌমাছিগুলো ভ্যান ভ্যান করে এমন শব্দ করে আপনারে ধরবে আর কামড়াইবে, স্পট ডেট। শুনেন নাই মৌমাছির কামড়ে মানুষ মারা গেছে? ভীমরুলের কামড়ে মারা গেছে? মরে না? এরা আল্লাহর সেনাবাহিনী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাবধান, এই দেশে আমরা কোরআন এবং সুন্নাহর রজ্জুকে ঐক্যবদ্ধ হয়ে মজবুত করে ধারণ করতে চাই। কোনো বিচ্ছিন্নতা নয়, মারামারি নয়, কাটাকাটি নয়, দলাদলি নয়। ছোট্ট খাট্ট বিষয়কে কেন্দ্র করে দলাদলি কোন্দল মারামারি করবেন না। সবাই মিলেমিশে আমরা থাকবো, আলেম ওলামা ঐক্যবদ্ধ থাকবো। থাকবো কি থাকবো না? থাকবো না ইনশাআল্লাহ। সবাই ঐক্যবদ্ধ থাকবো, ঝগড়া করবেন না। আল্লাহ রাসূল বলেছেন ফাসাদ করবেন না, মসজিদে ঝগড়া ফাসাদ করবেন না। যার যার কবর তার তার হিসাব। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন, কাবলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন। সমাজে বেরাম ঢুকছে, কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, জুমার দিন আসে সবার শেষে, যায় সবার আগে, দোয়া নাই, মুনাজাত নাই, দুখুল মসজিদ নাই, তাহিয়াতুল উযু নাই, কোনো কিছু নাই, খালি দ্রুত চলে যায়, দোয়া মুনাজাত করে না, যাওয়ার সময় আরেকজনের জুতাও লয়ে যায়। এরকম একদল আছে না নাই? আছে না নাই? এগুলো জুতা চোর। নামাজ কালাম পড়া ঠিকই, খালি 2 রাকাতের জন্য আসে, খুতবাও শুনে না। অথচ খুতবার মধ্যে 2 রাকাত, আর 2 রাকাত নামাজে, জোহরের নামাজ 4 রাকাত ফরজ, 2 রাকাত খুতবাই, 2 রাকাত কি পড়তে চায় না। আল্লাহ কবুল করুন। আমি আর বাড়াবো না কথা, অনেক কথা হয়ে গেছে। 11:30 চাইছিলাম 11টা